বাজারের উপরে দামি জমি বোনকে দেওয়া হয় না, রাস্তার ধারের দামি জমি বোনকে দেওয়া হয় না, বরং মাঠের মধ্যে দেওয়া হলো 10 কাঠা। তারপরও যদি বোন গ্রামের অন্য জায়গায় বিক্রি করতে যায় পারবে না। একটা ভাই জোহরের নামাজ পড়তে যায়, নামাজ তার কাজা নাই, কপালে দাগ পড়ে গেছে। ইসলামের অন্য কাজে বিরাট বড় ভূমিকা আছে। মসজিদে নামাজ পড়তে গেছে, এমন সময় অন্য লোকে বলে তোমার বোন নাকি জমি নিতে আসছিল। বলছে আসছিল, 10 কাঠা জমি দিছি, দেখি কোন জায়গায় বিক্রি করে। তার মানে এত সিটারও ও জমি বেচতে দেবে না অন্য জায়গায়। বোন আমার অসহায়, গ্রামের কেউ জমি কেনে না ভাইদের ভয়ে। এক পর্যায়ে মাঠে জমির দাম যদি 10 লাখ টাকা বিঘা হয়, এই ভাই সিটিংবাজি করে 10 কাঠা জমির দাম 3 লাখ টাকা দিয়ে বিদায় হয়, অথবা বলে 3 লাখ টাকা বিঘা। বোন আমার অনন্য পায় 3 বিঘা জমি পাবে, এক দাগে লিখে দিল 3 বিঘা, টাকা পাইল 10 কাঠার। আপনারা আমার সমাজে এরকম ভালো মানুষ আছে না নাই? কথা বলছেন না যে, জোরে বলেন আছে না নাই? কার গোলাম? একটু জোরে বলেন আপনি কার গোলাম? কিন্তু আমার আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, হে মানুষ আমি তোমাকে পাঠিয়েছি শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আজকের মজলিসে আপনারা যারা আছেন এখন শোনেন, এই রোগ যাদের আছে আপনারা সবাই সংশোধন হবেন। এই মর্মে একটা মাসালা বলে আমি আমার মূল তথ্যের দিকে চলে যাচ্ছি। শোনেন, মনে করেন আপনাদের গ্রামে আমাদের ক্যাশিয়ার সাহেব এখানে বসা আছে, ওখানে লেখা আছে ক্যাশিয়ার, তাই চিনি ফেলাইছে, আবার টাকা পয়সা ভালোই দান করেছে। যে শোনেন, মৌলানা কামরুজ্জামান সাহেবের কি হয় জানো, মামা ক্যাশিয়ার সাহেব, তাই তো না? কি দেখলাম ও সেক্রেটারি সাহেব মামা। আচ্ছা এখন শোনেন, সেক্রেটারি সাহেব সকালবেলা মনে করেন উজু করতে গেছে পুকুরে, ভোরবেলা উজু করতে গেছে ফজরের নামাজের জন্য। পুকুর জানেন তো? পুকুর, পাকুর না কিন্তু পুকুর, পুষ্কুনি। হ্যাঁ শোনেন, এখন পুকুরে উজু করতে গেছে, যাওয়ার পরে হাত ধুয়েছে, যখন কোনো সমস্যা নাই, হাত ধোয়ার পরে যখন পানি গালে দিয়েছে কুলি করার জন্য, আহা দেখে প্রচণ্ড দুর্গন্ধ পানির ভিতরে ভেসে আসছে। তো এখন সেক্রেটারি সাহেব পকেটের থেকে লাইট বের করে বলে পানি এত গন্ধ কেন? মেরে দেখে একটা কুত্তা মরা ভাসতেছে পুকুরের উপরে। এরকম হয় কি হয় না বলেন তো? হয়। তো এখন সেক্রেটারি সাহেব তাড়াতাড়ি গালের পানি ফেলে দিয়ে ঘৃণা ভরে দৌড় দিয়ে মাদ্রাসায় চলে এসেছে। হুজুর, মুফতি সাহেব, মাদানী সাহেব, আপনি তো 15 বছর মদিনা ইউনিভার্সিটিতে পড়েছিলেন, আপনারা চিনছেন তো? ওই যে মাইক সামনে, আপনারা মাদানী হুজুরে চেনেন? আরে ভাই, গ্রামে একটা কথা বলে, পীর মানে না গরু, পীর মানে না জরু, পীর মানে না গায়, আর পীর মানে না মায়। আমরা অনেক দূর থেকে এসেছি, আবার বোরখা ঠোরখা পরেছে, আমরা বড় হুজুর না রে ভাই, ওনার সামনে ইবারত পড়ার মতন যোগ্যতা আমার নাই। তো এখন মাদানী সাহেবের কাছে সেক্রেটারি সাহেব চলে আসছে, মাদানী সাহেব একটা মাসালা দেন তো, ফতোয়া দেন। বলে কি? বলে আমার পুকুরে আমি উজু করি, গোসল করি, গ্রামের মানুষ গোসল করে, প্রয়োজনে পুকুরের পানি নিয়ে রান্না করে খায়, ওই পুকুরে উজু করতে যেয়ে দেখে আজকে কুত্তা মরা ভাসতেছে। হুজুর, এই পুকুরের পানি পবিত্র করব কেমন করে, পাক করব কেমন করে, দয়া করে একটু মাসালা দেন তো। এখন ইমাম সাহেব অর্থাৎ মাদানী সাহেব বলছে, সেক্রেটারি সাহেব আপনার পুকুরটা ছোট না বড়? মাসলা দেওয়ার জন্য ছোট বড়র আর একটু তারতম্য আছে। এখন সেক্রেটারি সাহেব তো থমকে গেছেন। আচ্ছা বলেন তো, ছোট পুকুর কাকে বলে আর বড় পুকুর কাকে বলে? আপনারা তো অনেক জানেন। সহজ জিনিসকে সহজ দিয়ে বোঝানো যায় না, কারোরটাকেও ছোট বলে না। হেদায়ের ভিতরে আসছে ফতোয়ার কিতাব, পুকুর 2 প্রকার, একটা হলো গাদরুল আজিম আর একটা হলো দাদারদা, একটা হলো বড় পুকুর আর একটা হলো ছোট পুকুর। তো বড় পুকুর আর ছোট পুকুর বুঝবেন কেমন করে? মুহাক্কিক উলামায়ে কেরাম বলছেন, যেই পুকুরে উজু করলে, গোসল না, গোসলের পানির ঢেউ বড় হয় আর উজুর পানির ঢেউ ছোট হয়। তো যেই পুকুরে উজু করলে উজুর ছোট্ট পানির ঢেউ পুকুরের ওই ঘাটে পৌঁছে যায়, পুকুরের ওই পাড়ে পৌঁছে যায়, এটা হলো ছোট পুকুর। কথা মনে হয় বুঝতে পারছেন না? সারা জীবন মনে রাখেন, কাজে লাগবে। যেই পুকুরে উজু করলে উজুর ছোট্ট পানির ঢেউ ওই ঘাটে পৌঁছানোর আগে আবার পানির সাথে মিশে যায়, এটা হলো বড় পুকুর। কথা কি বোঝা যায়? হ্যাঁ। এখন সেক্রেটারি সাহেব বুঝে ফেলাইছে সূত্রে, বলছে মাদানী সাহেব, হাই হাই আমার পুকুর ছোট পুকুর।
ছোট পুকুর, এ উজু করলে ওই পাশে পৌঁছে যায় ঢেউ। তো বলছে ছোট পুকুর যদি হয় তাহলে পুকুর থেকে 70 বালতি পানি ফেলে দিবেন, পুকুরের পানি পাক হয়ে যাবে। তো সেক্রেটারি সাহেব একটু দ্রুত গতিতে আবার বাড়ি ফিরে গেছে, উজু করে নামাজ পড়তে আসবে। তো বাড়ি যখন ফিরে গেছে, ওনার ছেলেটা তখন জেগে উঠেছে, দামাল ছেলে, যুবক ছেলে। বলছে, আব্বা তুমি নামাজ না পড়ে মসজিদ থেকে আবার ফিরে আসলে? তখন সেক্রেটারি সাহেব হয়তো বলছে, এই বেটা তোরা তো সময় মতো উঠবি না নামাজে। আমি উজু করতে যেই বিপদে পড়েছি, ফতোয়া জানতে গেছিলাম, নামাজ পড়ার টাইম পাইনি। কি ফতোয়া? বলছে পুকুরে কুত্তা মরা পড়ছে, এখন মাদানী সাহেব বলেছে 15 বালতি 70 বালতি পানি ফেলে দাও, পুকুরের পানি পাক। আমি বুঝার জন্য বলছি আপনাদের কথাটা। তো এক পর্যায়ে ছেলে তখন বলছে, আব্বা কথা ঠিক? তো বলছে হ্যাঁ। তো বলছে, আব্বা শোনো, বাড়িতে তো বিভিন্ন শ্রেণীর বালতি আছে, ছোট আছে, মাঝারি আছে, বড় আছে। তো হুজুর কোন বালতির কথা বলিছে? বাবার এক পেশে পড়ে গেল। তা আব্বা বলতেছে, এ কথা তো আমি জিজ্ঞাসা করিনি। তো বাবা আবার ব্যাক করছে, হুজুরের কাছে যাবে, কোন বালতি? তো ছেলে বলছে, আব্বা যাওয়া লাগবে না, শোনো আমি যুবক মানুষ, আমি তোমার সাহায্য করছি। ও ছোট বালতি নিয়ে ঝামেলা করার দরকার নাই, বাড়ির সবচেয়ে যেটা বড় বালতি 25-30 লিটারের, এই বড় বালতিটা নিয়ে চলো বাপ বেটা মিলে, দুইজনে মিলে 70 বালতি পানি ফেলে দেয়। আপনারা বলেন, বাপ বেটা 70 বালতি পানি ফেলে দিল, বলেন পুকুরের পানি কি পাক? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন পাক। আচ্ছা বাপ বেটা দুইজন মিলে এভাবে যদি 700 বালতি পানি ফেলে দেয়, এখন কি পুকুরের পানি পাক? এভাবে এখন আধুনিক জামানায় বলছে এত কষ্ট করার দরকার নেই বেটা। ওই পুবির পাড়ায় একজন স্যালো মেশিন চালায়, ওই স্যালো মেশিন নিয়ে ছোট্ট স্যালো মেশিন পাওয়া যায় বিভিন্ন জায়গায়, ভাড়ায় চলে, ওটা লাগা, স্যালো মেশিন লাগিয়ে পুকুরের পানি সব ফেলে দিয়ে পৃথিবীর সর্বোত্তম পানি জমজমের পানি দিয়ে পুকুরটা ভরপুর করে দিলেন। বলেন এখন কি পুকুরের পানি পাক? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন পুকুরের পানি পাক। কেন হয়নি? এরা সবাই বলেন, ও কুত্তা মরা ফেলেনি। কুত্তা মরা না ফেলে পুকুরের পানি যদি 70,000 বার পাল্টানো হয়, পুকুরের পানি পাক বলে ফতোয়া দেওয়া যায় নাই। আজকের মজলিসে আপনারা যারা আছেন, আমি জানি না আপনারা আমার জীবনে আল্লাহর দেওয়া বিধান অমান্য করে কুত্তা মরার মতো কত হারাম জিনিস অন্তরে লালন করে আছেন। সুদের মতো হারাম আপনার জীবনে জড়িত আছে, ঘুষের মতো হারাম আপনার জীবনে জড়িত আছে, বুদের জমি ফাঁকি দিয়ে খেয়েছেন, প্রতিবেশীর হক নষ্ট করেছেন, কার সম্পদ ফাঁকি দিয়েছেন আমি জানি না, যার জমি ফাঁকি দিয়েছেন সেও হয়তো জানি না। আল ঠেলে জমি ফাঁকি দিয়া জীবনে যত হারাম কাজ আপনার জীবনে জড়িত আছে, এই কুত্তা মরার মতো আপনার জীবন থেকে হারাম জিনিসটা যতক্ষণ পর্যন্ত বর্জন করতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত ফেলে নিতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর পূর্ণ গোলাম হতে পারবেন না। একটু কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক? বুনের 1 ইঞ্চি জমি ফাঁকি দেওয়া থাকে, যতক্ষণ পর্যন্ত বোনকে ফেরত না দিবেন অতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর গোলাম হতে পারেন না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার গোটা জীবনের ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেন্ডিং থাকে। তওবা করো বান্দা, এরপরে তোমার নেক আমলগুলো আমি আল্লাহর কাছে পছন্দনীয়। আজকের মজলিসে যারা আছেন হৃদয়ের কান দিয়ে শুনে নিন, আল্লাহ তাআলা বলছেন ইল্লা লিয়াবুদুন, আমি শুধুমাত্র তোমাকে আমি আল্লাহর গোলামি করার জন্য পাঠিয়েছি। তো আমরা আল্লাহর গোলাম